বন্ধুরা, মোচার পনি একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা কালো পনি কোনোদিন দেখেছেন? মোচা দিয়ে করেছি বলে আমার একটু কালো হয়েছে, কিন্তু এর টেস্ট খুব ভালো হয়, খুব সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মোচার পনি। মোচার পনি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মোচা নিয়েছি, একদম সদ্য গাছ থেকে পাড়া, আমাদের গাছে কেটে নিয়েছি। ফোড়নে লাগছে একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, কাজু, পোস্ত, চালমগজ একসাথে বাটা আছে, আমুল দুধ 1 প্যাকেট নিয়েছি, চিনি, গরম মশলা বাটা, ময়দা 2 চামচ, 4 চামচ চালের গুঁড়ো, লবণ, তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি মোচাটা কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। মোচাগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। লবণ দেব, তেল দেব, তেল আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। মোচা আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। মোচা আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়ে একটু দাঁড়া পেস্ট করেছি। এবার আমি এই গামলির মধ্যে ঢেলে নেব। ময়দা দেব 2 চামচ, 2 চামচ ময়দার জন্য 4 চামচ চালের গুঁড়ো। আমি সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দেব। এখানে একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো। দুধটা দিচ্ছি আমি খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য, আর যেহেতু এটা পনি করছি তো একটু পনির সেন্ট হবে ভালো। আমি এখানে মোচার পনি করছি, ওই জন্য আমি দুধ দিলাম খুব সুন্দর সেন্টের জন্য। ভালো করে আমি এইভাবে ফাটিয়ে নেব। মোচা বলে একটু কালো ভাব আছে, কিন্তু এটা খুব সুন্দর হয়। এখানে আমি একটা প্লেট নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। এবার আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি সব জায়গায় দিয়ে সমান করে নিয়েছি প্লেটের মধ্যে। এবার আমি এটা ভাবিয়ে নেবো। আমি জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এইটা এবার বসিয়ে দেবো প্লেটটা। 20 মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে ভাবিয়ে নেব। 20 মিনিট ভাবিয়ে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে তারপর কাটবো। আমি এটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি কেটে নেব। ভালো করে পিস কেটে নিয়েছি, এবারে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, সুন্দর হয়েছে দেখুন, একদম স্পঞ্জি নরম, কি সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভেজে নেব। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দেব। তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এবার আমি এগুলো ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটাও কিন্তু হয়নি, দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। মোচার পনিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি হালকা করে ভেজেছি, যেহেতু আমি এখানে পনির করছি ওই জন্য একটু নরম থাকবে, খেতে ভালো লাগবে। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, টমেটো কুচি দিয়ে দেবো। লবণ দেব,
লঙ্কা কুচি দেবো। আমি লবণ দিয়েছিলাম, টমেটো তাড়াতাড়ি গলে যাবে বলে। আদা বাটা দেবো। হলুদ গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দেবো। কাজু, পোস্ত, চালমগজ একসাথে বাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দেবো। অল্প একটু জল দেবো। চিনি দেবো। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দেবো। গ্রেভি ফুটছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মোচার পনির একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা কালো পনির কোনোদিন দেখেছেন? মোচা দিয়ে করেছি বলে আমার একটু কালো হয়েছে, কিন্তু এর টেস্ট খুব ভালো হয়, খুব সুন্দর খেতে লাগে। গরম মশলা বাটা দেবো। আপনারা আমার মতো এইভাবে এই মোচার পনির করে যাকে খাওয়াবেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মোচার পনির। হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মোচার পনির একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা আমার মতো মোচার পনির করে যাকে খাওয়াবেন, কিন্তু সে আপনার প্রশংসা করবেন, বুঝতেও পারবে না যে এটা মোচার পনির। আমার এই মোচার পনির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।